কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, টাকা দিছি মৌলবীকে আবার নামাজ পড়তে দাও। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়তে যায়, এত সুন্দর মাদ্রাসা আছে, মুফতি মাওলানা হাফেজরা আছে, এরা যাবে না আবার যায় নাকি বলেন? কিন্তু পাশাপাশি মুরিদ হওয়া লাগে, মুরিদ বাজি আমার সোনামানিক ভালো করে মাথায় রাখুন। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এই কোরআন মাজিদকে একত্রিত করেছেন। বাবা এ বাবাজি আমার সোনামানিকেরা, এই কোরআন কিন্তু আলাদা আলাদা ভাবে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, বাবা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে জেনে যাবার হারকাত ছিল না রে বন্ধু। এই কোরআন মাজিদে যিনি হারকাত দিয়েছেন হাজ্জাজ বিন ইউসুফ, আবার সে বেঈমান হয়ে মারা গেছে বাবা। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কত দয়া, পৃথিবীর জমিনে শুধু শেষ ভালো যার সব ভালো। নামাজ দেখে ভুললে হবে না, আর জুব্বা আর পাঞ্জাবি দেখে ভুললে হবে না। কত লোক তো নগদ নগদ শহর শহর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত সেই 1450 বছর থেকে যা ছিল আছে থাকবে। জোরে বলুন বাবাজি আমার বিহা দিছে, আবার বলছি বিহা তো নসিবে আল্লাহ রেখেছে, যদি মনে করেন দিব তা আপনি দেন, পরি নামটা বুঝবে, অসুবিধা নেই। সম্পর্ক করেন নবী প্রেমিকদের সঙ্গে। আব্বা আমার এই প্রেমিকদের সঙ্গে যারা দিয়ে ফেলেছেন কিছু করার নাই, যাওয়া আসা বন্ধ করে দেন, আর নতুন করে যেন ওয়াহাবিদের সঙ্গে সম্পর্ক করবে। কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা নবীর দুশমনের সঙ্গে কখন আর দুশমনের পিছনে ইক্তেদাও করবে না। নামাজ টাইম হলেই যে পড়তে হবে, অবশ্যই নামাজ অপরিহার্য, কিন্তু ইয়াজিদ ওয়ালা ইমাম হবে আর হোসাইন ওয়ালা তাদের পিছনে ইক্তেদা করবে। হাগো এই হয় কখনো? বলে নামাজ পড়াচ্ছে যখন ইমাম, যখন তো ইয়াজিদের এক সেনা, মনে করেন ইবনে জিয়াদ ইমাম, তাহলে হোসাইন পাকের সেনা সৈন্যরা সব গীতার পিছনে ইক্তেদা করবে? কথাগুলো বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি, তবে যতটুকু বলি আপনি চেষ্টা করুন পালন করার। আমরা নবী প্রেমিক ছিলাম, আছি নাকি বলেন? দুশমনের সঙ্গে কোন আপোষ নাই, না আগে ছিল না এখন আছেন, আগামী তো থাকবে। ঠিক আছেন তো ইনশাআল্লাহ? বাবজি আমার এখন আমরা হিকমতের সঙ্গে কাজ, কেউ ওয়াহাবি, আমরা তাদেরকে চেষ্টা করব সুন্নি বানানো, কিন্তু আমাদের মাঝে তারা ঢুকে আমাদের ঘরের ছেলেদেরকে তারা নিজের দলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের ঘরের ছেলেরা এখন মোবাইল খুলে 3 মাসে মুক্তি হয়ে গেছে। 3 মাসে মুক্তি হয়নি, আর ফতোয়া দিচ্ছে আর বলছে ও জয়ীফ হাদিস, ও জাল হাদিস,
ও সহি হাদিস লয়, মানে 12 বছর মাদ্রাসায় পাঁচা গোষ্ঠী চামড়া তুলে ফেললাম, আমরা বুঝতে পারিনি কোনটা জাল কোনটা জয়ীফ কোনটা সহি। ও বেটাকে যদি বলা হয় রে বলতো তুই বিসমিল্লাহির রহমানির রহিম পড়িস, বিসমিল্লাহ তারিফ কর, বলতো দেখি বিসমিল্লাহ আগে কি ছিল, কিভাবে বিসমিল্লাহ হলো, ও তাই জানে না। বাংলা পড়ে সূরা ফাতিহা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে গিয়ে আয়াত পেয়েছে, কোরআন শরীফ খুলে এই দেখের মানে জানো, শুরু করলাম পরম করুণাময় দয়ালুর নামে, কথা বুঝতে পেরেছেন? ঠিকই ঠিক, এই তো মানে কত সুন্দর শুরু করলাম। সরকারে আলা হযরত বলছেন শুরু করার আগে আল্লাহর নাম নেবে না শুরু করার পরে আল্লাহর নাম নেবে? আলা হযরত বলছেন আমরা শুরু করার আগে লিব, আর ও বেটারা বলছে না শুরু করি তাই লিব। ব্যাপার বিসমিল্লাহ বলো। আসলে ওয়াহাবিরা যারা সহিহ আর জয়ীফের ফতোয়া দেয় মোবাইল দেখে, এদেরকে যদি বিসমিল্লাহ তারিফ করতে বলা হয় তো জানে না বিসমিল্লাহটা কোন সেগা সেটা বলো, কিসের ওজনে এসেছে বলো, জানে না। আবার সহিহ আর জয়ীফের ফতোয়া দেয়, মুফতিরা বুঝলেন না। আল্লাহর ওলি 800 বছর ধরে খাজা গরিব নওয়াজ তিনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে গেলেন, আর এ বেটা আজকে এসেছে বুকি বাজি। আসলে মক্কা মদিনার কথাই যদি আপনি বলেন তো মক্কা মদিনার প্রমাণ আমি দিচ্ছি, 4 রকমের লোক পাবে। কয় রকমের? কিভাবে পাবে? এক শ্রেণীর বাবা আমার এইভাবে হাত বাঁধে, এইভাবে মানে এই দুই কাঁধে এইভাবে হাত, আর এক শ্রেণী এইভাবে হাত দেয়, আর এক শ্রেণী নাভির নিচে বাঁধে, আর এক শ্রেণী বাঁধেই না। এখন আপনারা বলুন দলিল বলো সবাই আছে, আল্লাহ পাক যদি মক্কা মদিনা এখানে কেউ হাজি আছে? আছে কই? কই গো একটু হাত তোলেন তো আমি দেখি, কই? ওই চেয়ারে বসে আছে ওদিকে নাকি? ওই হাত তুলে। আচ্ছা আপনি কি দেখেছেন এই হাত ছাই দেওয়া লোক? দেখেননি মনে হয়, দেখেননি। কত আগে গেছেন? আমরা তো গত বছরের আগের বছর গেছি, 23-এ গেছেন। তা আপনি দেখতে পাননি? 4 শ্রেণীর লোক মক্কাতেও পাবেন মদিনাতেও পাবেন, ভালো রাখবেন। যে 4 শ্রেণী বলছি, আচ্ছা আপনারাই বলুন, আমরা যারা বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া করতেছি, দলিল বলো সবারই আছে, সহিহ জয়ীফ পরের কথা। এবার যদি বলে আমি আমারটা বলবো তা না বাবা, এই নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস 11টা আছে, তার মধ্যে 3টে দুর্বল, ওই 3টে ওরা তুলে ধরে বলে ওয়াহাবি দলের, আর 8টা যে সহিহ হাদিস আছে এটা ওরা বলে অনেক কথা। যাই হোক, তা দলিল কম বেশি সবার কাছে আছে, তা আমি দলিল ছেড়ে দিলাম। যারা আমরা বুকে আর নাভির নিচে নিয়ে গন্ডগোল করি, আচ্ছা যারা বাঁধে না তাদের কি হচ্ছে বলেন? তাদের হচ্ছে না নাকি বলে? ওরা দেখতেছে আমার মনে বলে, কথা বলিনি তাদের সঙ্গে, এই লম্বা লম্বা সব কালো, বুঝতে পেরেছেন? তো আমি তো ভাবতেছি আমরা এই যে ওপর আর নিচে ঝামেলা করতেছি, এরা মনে মাঝখানে বলতে আমরা মুঠে বাদি যা তোরাই ঝামেলা কর, আমরা ছড়িয়ে চলু, মানে ও দাঁড়াবে হাত ছড়িয়ে দেওয়া, রুকুতে যাবে হাত যেভাবে আমরা দিয়ে করবে, সাজদা ওগারা সব ঠিক আছে, খালি এই দাঁড়ানোর সময় হাত ছড়িয়ে বাদি। তাহলে আমরা যারা 3 শ্রেণী, যারা এইভাবে আর এইভাবে আর এইভাবে, তাহলে মনে করিলেন তাহলে কি হবে ওদের হালাল? আমরাই শুধু জান্নাতে যাব আর ওরা মনে হয় যাবে নাকি বলে? কোন পার্টি? বাপ আমার, আমি ভেবিয়ে পাইনি। আল্লাহ বান্দা নিয়ে করেন খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা, যারে ধনী দেখি সকাল বেলা, ফকির সন্ধ্যা বেলা, মুখের কথা নয় রে জাদু, আল্লাহর পথে চলা, ছুট দিয়ায় কান করে শুন, ডাকছেন কামলিওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদকে আপনার সুন্দর করে সাজালেন, আমাদের সুবিধার জন্য করলেন। বাবা বলি আমার সোনা মানিকেরা, সেখানেও আপনার মতভেদ দেখা দিয়েছে। এক শ্রেণীর লোক বলতেছে ওই কোরআন আমি মানব না, ওটি হলো উসমানী কোরআন, কারণ ওই কোরআনের ভিতরে হযরত আলী কাররামাল্লাহুল কারীম সম্পর্কে অনেক আয়াতে কারিমা ছিল, সেগুলো তারা টেলে বের করে দিয়েছে। তারা বলছে শিয়া। আব্বাজি আমার, শিয়া অর্থ হলো অনুগামী, শিয়া অর্থ হলো অনুসারী, শিয়া অর্থ হলো অনুসারী। আব্বাজি আমার সোনামানিকেরা, আমরা হোসেন পাকের শিয়া, হাসান পাকের শিয়া, তাই বলে ওরা কোন শিয়া নয় যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে মানে না, ফারুক আজমের ওমর খুশি যারা করতে চায়, যারা এক নয় দুই নয়, বাবা আমার 40 পারা কোরআন বলে, হে বাবাজি আমরা ওই শিয়া নয়, আমরা ওই শিয়া। আমাদের এক মাসের জন্য শুধু হোসেনের মোহাব্বত আসে না, আমরা সুন্নি, আমাদের 12 মাসের জন্য হাসান হোসেনের প্রেম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিয়াদের 1 মাসের জন্য প্রেম আসে, বুঝেছেন? আর আমাদের 12 মাস আমরা সুন্নি। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের ঘটনা তো আমার রাসূল আগেই দিয়েছেন উহুদ পাহাড়ের উপরে। যাই হোক না কেন, হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজও পড়েছেন। আব্বা মা চতুর্দিকে দুশমন, চতুর্দিকে দুশমন। আপনারা কারবালার ঘটনা শুনেছেন, দরিয়ায় ফেরাতে 3 দিন পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আর হযরত ওসমান জিন নুরাইনের প্রতি খাবার দাবার পানি পর্যন্ত একদিন নয় 40 দিন বন্ধ ছিল রে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, কারবালা যেমন মর্মান্তিক ঘটনা 3 দিন, তেমন তার থেকে ওসমান জিন নুরাইনের ঘটনা আরো মর্মান্তিক, কারণ তার 40 দিন পর্যন্ত পানি বন্ধ করা হয়েছিল, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, বাজারেও যেতে দিত না রে বাবা, চতুর্দিক থেকে তাকে আটক করে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, দুশমনের দল ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি আপনার কিনা জাসুস বীজ বপন করতেছে, বীজ ঢুকিয়ে দিতেছে। এই বীজ দিতে দিতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে আপনার শেষ করে দেবে, এটাই তাদের পরিকল্পনা। হঠাৎ করে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আপনার কিনা শুয়ে আছি, হঠাৎ রাতের বেলায় আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী দুদহা আমার কাছে তাশরীফ এনেছেন। এসে বলেন, ওসমান রোজা আছো তুমি, দিনে ইফতার করবে আমার কাছে এসে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত কষ্ট ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তাহলে পানি বন্ধ কয়দিন, খাবার বন্ধ কয়দিন, কি খেয়েছেন? আমাদের জান 3 দিন পানি বন্ধটা খুব বলি, 40 দিন পানি বন্ধটা, আরে 3 দিন বেশি না 40 দিন বেশি? কারবালার মাটিতে 3 দিন পানি দেয়নি, বাস্তব এমন মর্মান্তিক ঘটনা কারবালার ইসলাম ইতিহাসে। কিন্তু 40 দিন খাবার পানি কিছুই দেয়নি বন্ধ। যিনি ইসলামের প্রাথমিক মুসলমান, প্রথম ধাপের মুসলমান, রাসূলের পাকের জলিলুল কদর সাহাবী ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। মানে আমার টপিক ওসমান জিন নুরাইন, কথা বুঝেন লিখিত, এইজন্য আমি খালি ওনারই কথা বলছি। হয়তো আপনারা অনেকে মনে করছেন কেন বলছি, যেখানেই যাচ্ছি ওসমান জিন নুরাইন ঘুরে ঘুরে আসতে যাচ্ছি, ঘুরে ঘুরে আসতেছি। টপিক হলো, অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, বিরিয়ানি খেতে বলো, আরে সর্বনাশ, 12টা 12:30 হয়ে যাচ্ছে, দেরি না বাবা, বেশি দেরি করা যাবে না। মায়েদেরকে সঙ্গে উপমা দিব আর আব্বাদেরকে দেব। এই ঘটনাটা অন্তত বলি, ওনার শহীদ 18 জিলহজ 35 হিজরি, কি বললাম 18 জিলহজ 35 হিজরি হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান, আবার যারা আপনার কেনা শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবাব,
এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনামানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশ্মনী। এই সোনামানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে। কিতাব বর্ণনা করতেছে বাবা, হযরত উসমান জিন্নুরাইন কোরআনুল মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআনুল মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137, এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনামানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনাকে না ওনাকে জবাই করে দেওয়া হয়েছে। ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে উসমান জিন্নুরাইনের রক্ত মোবারক কাঁপিয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনামানিকেরা, যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান জিন্নুরাইনের দুশমন। এই আমার সোনামানিকেরা, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনামানিক, খেয়াল করে দিন, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এই কেমন মুসলমান দুনিয়াতে। আব্বাজি আমার, ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। ওরে আমার সোনামানিক, যে উসমান জিন্নুরাইন আল্লাহ বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআনুল মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন, সেই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থাতে আপনার কিনা শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান জিন্নুরাইন আপনার শহীদ বরণ করলেন আমার নবী পাকের দরবারে যায়া মাগরিবে ইফতার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনামানিকেরা, যারা পৃথিবীর জমিনে এমনি করে মুহাব্বত করেছেন, তারা ইহ জগতে লাভ, পর জগতে লাভ। हर वक्त सब में मदीने की गली हो, जोरे कौन सुभान अल्लाह। हर वक्त ये सुर আলাদা, কিন্তু এখন আমি অনেক চেঁচিয়ে ফেলেছি, এটা নরমাল সুরে আর বলা যাবে না, অন্য নাম করতে হবে। সুবহানাল্লাহ। নূরে হক কি জলওো ने दिल को जगमगा डाला, नूर हक के जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, हक की जलवों ने जुरे हम दीने मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला, की जलवों ने जुर हवे
थर थरा गए सारे खौफ से हुए लरसा थर थरा गए सारे खौफ से हुए लरसा एक नन्हे असगर ने करबला हिला डाला नूरे हक की जलवों ने जुर्हवे মসজিদে দিয়েছে বাবা একটা দাওয়াত আপনাদের দেই ভোলা শেখ 700 হাবিব শেখ 1000 বিপুল শেখ 500 দাখিলুন বিবি 500 আকিসারুন বেওয়া নাকি 100 সাবিরুন 500 এটা কি সাইদ না মাইদ মাইদ না সাইদ এটা স্যার হুজুর মাইটন 500 সালমার নামে 100 তাহেরুল ওর আব্বার জন্য 500 মিনারুল 500 বাবার নাম আল্লাহ কবুল করুন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত শ্রোতা বিন্দু কমিটি বিন্দু নামাজি বিন্দু বেনামাজি বিন্দু বেনামাজি বিন্দু মুর্দা নামাজ ওই কি ভর্তি যায় আচ্ছা আল্লাহ পাক যদি একবার বলতেন আমরা যেতাম না নামাজ পড়তাম না 82 বার একই কথা বলার কারণ কত গুরু যাই হোক দাওয়াতটা দেই দাওয়াতটা হলো 9 অঘ্রাণ 26 নভেম্বর 12 বুধবার জালসা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা মানে আমার বাড়ি এই পারে ও পারে বুঝতে পেরেছেন আপনাদের সকলকে দাওয়াত কদমের ধুলো দিবেন আপনারা মোরারই থেকে ট্রেন ধরে শিয়ালদহ যাবেন শিয়ালদহ থেকে ট্রেন ধরে হাসনাবাদ আর হাসনাবাদ থেকে অটো বা টুকটুকি বলেন আপনারা টোটো বা টুকটুকি অনেকে টুকটুকি বলে আমাদের দিকে টোটো বলে যাই হোক টোটো অটো আছে আপনারা সোজা মহিষপুকুর বলবেন আর দেখবেন রাস্তার ধারে বোর্ড মারা আছে মহিষপুকুর মাদ্রাসা মোড় যাওয়া যাবে না মোরারাই থেকে তাই সরকারকে বলতে হ্যাঁ বুঝতে পেরেছেন ডাইরেক্ট টেন্ডার করে দিতে কারণ ওই সেই হয়েছে কিরকম বলে আজমির মেল আছে না আজমিরতে এরা ডাইরেক্ট হলে যেতাম চেষ্টা করবেন হয়তো আপনারা এতজন আছেন একজন হলেও তো কদমের ধুলো দিবেন দেখে আসবেন আমি কি করছি আপনাদের পয়সা করে নিয়ে মাদ্রাসার নাম কি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনাদের বীরভূমের ছেলে আছে মুর্শিদাবাদের আছে কথা বুঝতে পেরেছেন এই আপনার ওমরপুরে এখানে রঘুনাথগঞ্জের ওই পাশে ওখানকার ছেলে আছে মাদ্রাসা বুঝতে পেরেছেন এই পাশে আপনাদের এখান থেকে 22-23 কিলোমিটার বা 25 কিলোমিটার হবে হয়তো যেসব জায়গায় ছেলেমেয়েরা আছে ওই সাইদাপুরের আশপাশের ছেলেপিলে আছে আমাদের কথা বুঝতে পেরেছেন যাই হোক দিবেন বাচ্চা দিবেন আশা রাখি দুশমন তৈরি হবে না প্রেমিক হবে আমার এলাকাতে জানেন ওর মধ্য থেকে আল্লাহ পাক গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি সাদকা যে ওখানে অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসা কায়েম হয়েছে চালানো বড় কষ্ট খুব কষ্ট বড় আর 9 অঘ্রাণ আসতে কদিন বাকি মানে 26 নভেম্বর আর কদিন বাকি আছে আজ কত 6 তাহলে আর কদিন বাকি আজকে যদি 6 তারিখ হয় নভেম্বরে
তাহলে আর মাত্র 19 দিন বাকি, 20 দিনের দিন প্রোগ্রাম নাকি? এখনো পর্যন্ত কেউ কালেকশন শুরু হয়নি। এরকম হালাত, এরকম পরিস্থিতি, এখনো পর্যন্ত কেউ 1 টাকা দেয়নি। কিভাবে কি হবে তা আল্লাহই জানে। আল্লাহ যে কোথা থেকে দেবে না তাও জানি না। আলাদা একটা জলসা কমিটি করেছে, তাও যে কি হবে তা আল্লাহই জানে। আশা আছে আল্লাহর নবীর ঘর নবী চালিয়ে নেবেন, কারণ আল্লাহ পাক দেন নবীর ওসিলাতে। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, ठीक ना, ठीक ना। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে চালায়? আমাদের নবী চালায়। জোরে বলুন। আশা আছে হবে অনেক কিছু, পরে আল্লাহ পাকই জানেন। যাই হোক, আব্বা আমার কি বদল জানো? 786 আব্বা বদলটা বলা যাবে তো? নামাজি দরকার 5 জন, হবে না বাবা? এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে রাসূলের আশিক করে নবীর জিয়ারত না দিয়ে যেন মৃত্যু না দেয়। আজ থেকে আল্লাহকে ভয় করে রাসূলের মুহাব্বতে নামাজি হবে। একটা মায়ের সন্তান এমন নেই যে আজ থেকে আমি নামাজি হব, আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো। নাই, এত মানুষের মধ্যে শুধু ওর মুখের দিকে দেখে, সে মুখের দিকে দেখে, বলে হুজুর ছেড় দিয়া না, আমার তাবক বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। এইবার আর থাকতে ইচ্ছা করছে না, কারণ এতক্ষণ পর এইবার আপনি যা বলেছেন দাঁড়িয়ে রাখার কথা, আরে দাঁড়িয়ে রাখলে আর আমি খারাপ জায়গায় যেতে পারবো না, মদের আড্ডা যেতে পারবো না, এই জন্য দাঁড়িয়ে রাখলাম। ও বাবা, দাঁড়িয়ে রাখলে রসুলের নূর মুহাব্বতের নিশানা সবাই আপনাকে রেখে আসবেন, কিন্তু আমার নবী আপনাকে ভুলবেন না, আপনার কবরে তাশরিফ আনবেন। সেই রসুলের মুহাব্বতে একবার এই নূরটা রাখার চেষ্টা করেন। আল্লাহকে সাক্ষী রেখে মরণকে স্মরণ করে, কারণ মারা যাওয়ার পর আপনাকে যখন কবরে রেখে আসা হবে বাবা, তখন আপনার কাছে একজন ফেরেশতা আসবে, এসে আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করে তুলে বসাবে। বসাবার পরে বলবে, লিখ রে, তুই দুনিয়ায় কি করেছিস লিখ। বলে কলম কোথায়? বলে তোর কলম হলো হাতের আঙুল। খাতা কোথায়? বলে কাফন হলো তোর খাতা। কালি কোথায়? তোর গালে থুতু হলো কালি, লিখ। আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতাই কথা বলবেন লিখো, এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, লিখলাম। মাদ্রাসার জন্য 5000 দিয়েছি, লিখলাম। নামাজ পড়তে গেছি, সেটা লিখলাম। আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি, সেটা লিখলাম। আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি। হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন, নেওয়ার পরে বলবেন লিখো। এবার তুমি কি কি গুনার কাজ করো? এখন আর আমার কলম চলে না, আমি কোনো গুনাহ করিনি। বাবা আমার লিখতে চাইবো না, নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি? যুবক আমার সোনা মানিক, লিখতে যখন চাইবো না, তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো, বলে না আমি করিনি। সঙ্গে সঙ্গে জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। সাক্ষীগুলো মনে হয় ভালো নয়। সাক্ষীগুলো ভালো না?
আমি আমিনউদ্দিন বাড়ি থেকে এসেছি, বিবি বাচ্চা ফেলে। আব্বা আমার সঙ্গে আমার হাত আছে, এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি, এটা কেউ জানে না, হাত জানে, আল্লাহ জানে। এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো, গান সিনেমা দেখো, একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, মা তোমার সঙ্গে যাবে না, বিবি তোমার কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না, সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি। অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না, আমিও জানি না আমার বিবি কি করে, কারণ বাড়িতে রেখে এসেছি, বিবি কি করছে না করছে সেই ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত, কি উপায় হবে রে বাবা? যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু? কিভাবে আপনি এদেরকে লুকাবেন? এ সোনা মানিকেরা আমার, সাক্ষী যখন দেবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক বুঝুনি আপনাকে মারবে, 70 গাছ মাটির তলে ভরে দেবে, আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না। সোনা মানিক আমার, বলুন উপায় কি হবে? ও বাবা, যদি চান হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন, আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে। হ্যাঁ, আমি হাত সাক্ষী দেই, আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল, কান বলবে আমি শুনেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে, আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। আমার আম্মা খালা, স্বামী আপনার কাজে আসবে না, বিপক্ষে সাক্ষী দেবে। হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে, বিবি আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে। কেন পালাবে জানেন? হাসর মাঠ হবে তামাক, 40 বছর ধরে আগুন জ্বালালে তামা যেমন তাপ হয় একটা চুলহা, ওরকম আপনার গরম হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে, আর সূর্যের 11টা মুখ হবে রে বাবা। এখন একটা শুধু জমিনের দিকে করা, আর 10টা খালি উপরের দিকে করা, তাই এত তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আর তখন সূর্য হবে মাথার আধা হাত উপরে রে বন্ধু, বলুন ওই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠে কেউ কারু হবে না, তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা রাখা যাবে না হাসরে, অত সহজ না। প্রাণের ভয় সব জাহান্নামকে দেখবে, তর্জন গর্জন আওয়াজ, আর ভয়ে সব হতভম্ব। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তওবা করুন, নিজেকে পরিবর্তন করুন, কার জীবনের শেষ আমি জানি না বাবা। আর যদি আপনার মুখে নূর থাকে, কবরে যখন যাবেন অন্তত বলবে মারা গেল। এখন রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হয়তো জানবে মুসলমান, আর নইলে এমন হবে জানাজাও জুটবে, কুত্তায় খাবে, কুত্তায়। আর খাচ্ছে কত জায়গায়, পরিচয় অন্তত এটা থাকলে জানবে যে এটি মুসলমানের লাশ। কিছু করিস আর না করিস, অন্তত মুসলমানের হাতে সঁপে দে, ওর একটু মাটি নসিব। বাবা নেই কেউ, তো রাই রাখতে পারেন, একটা ছেলে নাই এই গ্রামে, নেই নাই। বাবা আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে উসমান জিন নুরাইনের মাজার, মানে মদিনাতুল মুনাওয়ারায়। কথা বুঝতে পেরেছেন? এক কোণার দিকে ওনার মাজার, কিন্তু এখন নিশানা ওখানে নেই, মানুষের ভিড় হবে বলে। আসুন উঠুন, ইয়া নবী সালাম।
या रसूल अल्लाह मदीनार पाने चाहिया खदीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिब नयन भरिया या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अलैका दर्द गो गो उम्मतिर दर्दी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अलैका या रसूल अल्लाह उम्मतिर दर्दी नबी जी আমার নবীজির বাড়িতে যাবির একদা হইলেন হাজির দেখিয়াও হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अलैका या रसूल अल्लाह अस्ता गौसे खुलना का अस्ता गौसे दहली का अस्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह
الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीबों की बात है बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीआ सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा নলে টাকা ফিরিয়ে দেব আমি তাও ভালো কিন্তু দাড়িওয়ালা না হলে হবে না কালিবুল শেখ আব্বা মায়ের নামে 1000 টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন জোরে বলি আমিন পিতামাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন জোরে বলি আমিন আরশাদ শেখ তিনি 300 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন বাবারা দাড়িওয়ালা হলো কি নাম নুরুল হুদা আব্বা এবং মায়ের নামে 2000 আব্বার নামে শুধু আম্মা বেঁচে আছেন আম্মার হায়াত আল্লাহ আরো দারাজ করে দিক আর আব্বার কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেন জোরে বলি আমিন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দার রাবিনা 100 টাকা আল্লাহ কবুল করে নিন বাবা যা দিবেন দিতে পারেন কিন্তু আমার নামাজি দরকার কি নাম বাবা হাসিবুল আল্লাহ জলদি করে নেন কবুল জোরে বলেন আমিন 100 টাকা আল্লাহ যারা দেয় টাকা এবং এই মেহফিলে বসে আছেন আল্লাহ সকলকে স্বপ্নে নবীর দিদার নসিব করে দিবেন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন হবে না বাবা নামাজি হবে না দাড়িওয়ালা আল্লাহ হেফাজত করো মায়েরা একটু সাবধানে চলবে কথা কম বলবেন 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলুন শুনতে ভালো লাগে কিন্তু দিতে ভালো লাগে না আর রাখতেও ভালো লাগে इश्क नबीर सिम काट लगाओ अपना अपन हृदय इश्क नबीर सिम काट लगाओ अपना अपन हृदय पहले जो तुम्हार शेष হবে না থাকবে সব সময় দরুদ পড়ে রিসার্চ করো দারুন নবী পাকের ওয়াফার ধরবে রে মা দিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে
গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে রে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে ও আল্লাহর দরবারে। জোরে হবে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, কল করো একিন। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন।